নমস্কার। তো আগের দিন তো আপনারা দেখেছেন আমি কাল রাতে গঙ্গা স্নান করতে এসেছিলাম। আর গঙ্গা স্নান কোন দিন করতে হয় তো আপনারা অবশ্যই জানেন, মকর সংক্রান্তিতে। তো সেই মকর সংক্রান্তিতে এখানে আরো কিছু অনুষ্ঠান হয়, যেগুলো সেদিন আমার ভিডিওতে দেওয়া হয়নি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর তারপরে আমি একটু ব্যস্ত হয়ে যাওয়ায় আর পোস্ট করতে পারিনি। আর আপনারা তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আমি ভিডিও দিলেই তো তারা তো জানেনই, আমি বলেছি যে আমার বাড়িতে একটা ছোট্ট সদস্য এসেছে নতুন, তো তাকে নিয়ে খুবই ব্যস্ত ইদানিং। আর মানে কি বলবো, ভিডিও এডিটিং করার কোনো টাইমই পাচ্ছি না, তো সেই জন্য একটু লেট করে দিলাম। দয়া করে কিছু মনে করবেন না, একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানেই একটা হরিচাঁদ গুরুচাঁদের আশ্রম রয়েছে, সেই আশ্রমেই আজকে খুব সুন্দরভাবে অনুষ্ঠান হয়। তবে এই অনুষ্ঠানটা আজকেই না, কালকে থেকে শুরু হয়েছে। কালকে থেকে একভাবে নাম সংকীর্তন থেকে, মানে যে মতুয়া যে নাম হয় সেই নামটাই হয়। আর তাছাড়া আজকে পুরো মানে সারা দিনটাই এইভাবে নাম হরিনাম হতে থাকে। আর দুপুর ঠিক 2-2:30 দিক থেকেই শুরু হয় এখানে খাওয়ানো। তো প্রচুর লোককে এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। আর খিচুড়ির মধ্যে প্রচুর পরিমাণে সবজি দেওয়া থাকে, ব্রোকলি থেকে শুরু করে আরো নানান ধরনের সবজি দেওয়া থাকে। আর তার সাথে আপনারা এখানে কিন্তু আগের দিন থেকে যে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানেও কিন্তু আগের দিন থেকে খাওয়ানো হয়। আপনারা আসলে এখানে খাওয়া থাকার কোনো রকম অসুবিধা হবে না, থাকার জন্য ব্যবস্থা করা রয়েছে, আর এখানে খাওয়ার জন্য ব্যবস্থা করা থাকে। আর আজকের দিনে আসলে আপনারা হয়তো আগের দিনে সেই যে নাম হচ্ছে মতুয়া ঠাকুরের যে নাম, সেটা হয়তো দেখতে পাবেন না, তবে কিন্তু আপনারা আজকে আসলে বেশ ভালো মজা পাবেন। গঙ্গা স্নান, তার সাথে 52 হাত কালিমা, আর এই আশ্রমের নাম কীর্তন, তো ভালো লাগবে বেশ, আপনাদের সব মিলিয়ে খুবই ভালো লাগবে। আর এখানে যে রান্না করা হয়, সেই রান্নারও একটা দারুণ কাহিনী রয়েছে, সেই রান্নার কাহিনীটাও আমি কিন্তু আপনাদের বলবো। তার আগে ঠাকুরটা দর্শন করে আসি, কারণ ঘাট থেকে অনেকটাই মন্দিরটা। তবে আপনারা যদি আসতে চান, তবে কিন্তু আপনারা টোটো করে আসলে, কাল্লার ওই পিঠ থেকে আসলে, মানে কাল্লা টাউন থেকে আসলে আপনারা কাল্লা স্টেশনে নেমে তারপর ওখান থেকে ঘাটের যে কোনো টোটো ধরে আপনারা ঘাট চলে আসবেন। ঘাট পার হলেই এই মন্দির। আর যদি শান্তিপুর বা এই দিক থেকে কোথাও থেকে আসেন, তো শান্তিপুর স্টেশন থেকে আপনারা টোটো পেয়ে যাবেন বা বাস পেয়ে যাবেন। কৃষ্ণনগর থেকেও ডাইরেক্ট ঘাটের বাস পাওয়া যায়। তো এখানে আসলে বাসে আপনাদের ঘাটে নামিয়ে দেবে, এবং সেখান থেকে আপনারা নিজেরাই দেখতে পাবেন কোথায় কি হচ্ছে, আর কোনো ঠিকানার প্রয়োজনই পড়বে না। তো এখানে চলে আসলাম। এখানে দানের জন্য কিছু লোকজন বসেছে, তাছাড়া এখানেও কিছু রান্না হয়। আর এখানে না, আগে আমরা যখন আসতাম প্রায় 2 বছর আগেও আমরা দেখেছি ঢেকি টেকি অনেক কিছুই ছিল যেগুলো দেখা যেত। এখন আর সেটা দেখা যায় না, কি হলো জানি না, তবে এখন আর সেটা দেখা যায় না। এখানেই হয় সেই নাম কীর্তন, মতুয়া ঠাকুরের নাম হরিনাম যাই বলুন না কেন হয়। তো এই জায়গাটাই আপনারা বুঝতেই পারছেন, খুব সুন্দরভাবে কিন্তু এখানে একটা নাট মন্দির করা রয়েছে, সেটাকে সুন্দরভাবে সাজানো রয়েছে। আর ওই পাশেই দেখতে পাচ্ছেন আপনারা প্যান্ডেল করা রয়েছে, ওপাশ এপাশ দুদিকেই কিন্তু সুন্দরভাবে থাকার ব্যবস্থা করা থাকে। আপনার সিঙ্গেল কোনো ব্যবস্থা থাকবে না, তবে সবার সাথে এখানে কিন্তু সুন্দরভাবে আপনারা থেকে যেতে পারবেন। আর সামনে রয়েছে মন্দিরটাও আপনাদের দর্শন করাবো। প্রচন্ড ভিড় ছিল সকালের দিকে। অন্যবার আসলে এতটা ভিড় পাওয়া যায় না, কারণ তখন সবাই মিলে এখানে নাম শোনে ঠাকুরের। তো এখন বাইরের লোকটা যেহেতু বেশি চলে এসছে, কারণ আশেপাশের লোকগুলো এখানে গঙ্গা স্নান করতে আসে এবং মকর সংক্রান্তিতে এখানে খাওয়ায়, সেটা খেতেও আসে অনেকেই। যেমন আমরাই আসি স্নান করতে এবং এই সংক্রান্তির দিন এখানে ভোগ খাবো বলে। তো ভোগ বিতরণ কিন্তু সেই 2-2:30 থেকে হবে, কিন্তু তার আগে বসে পড়তে হয় 2টো থেকে, মানে 2:30 থেকে দিলে আপনাকে 2টো থেকে বসে পড়তে হবে। আর কি পরিমাণে লোক দেখতেই পাচ্ছেন। আর এই জন্যই ওখানে আগে করে আপনাকে জায়গা নিয়ে বসতে হয়। তাছাড়া বসার পর আপনাদের সবাইকে বরণ করে তারপরে ভোগ দেওয়া হবে। এটা কিন্তু এখানকার একটা দারুণ ঐতিহ্য বলতে পারেন। ঠাকুরের ঘরে চলে এসেছি, কিন্তু আপনাদের সেরকম ভাবে দেখাতে পারলাম না, কারণ প্রচন্ড ভিড় ছিল। যেটুকুনি পেরেছি অনেক দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। দেখুন, তো অন্য সময় আমি কিন্তু আপনাদের এই মন্দিরটা আপনারা যদি চান তো দেখতে অবশ্যই কমেন্ট করবেন, আমি আরেকবার দেখিয়ে নিয়ে আসবো। আর আগের বছরের ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাবেন মন্দিরটা ভালোভাবে দেখা যাচ্ছে। তো যদি মনে করেন না ঠাকুরটা দেখবো ভালো করে, তো আমার আগের মানে এই পেজেই আগে যে ভিডিওটা পোস্ট করেছি, তো সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। তো খুবই ভালো লাগলো দর্শন করে, যেটুকুনি দর্শন করতে পারলাম মন ভরে গেছে।
আমরা এবার নিচের দিকে চলে যাব। তো প্রচন্ড পরিমাণে যেহেতু ভিড় হয়েছে, জায়গা পাওয়ার সম্ভাবনা খুবই কম, তো তার জন্যই আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর এখানে মা একটুখানি দক্ষিণা দিয়ে দিয়েছিল, যেহেতু অনেক বড় অনুষ্ঠান করতে অনেক টাকার প্রয়োজন, সেই জন্য মায়ের সামর্থ্য মতো টাকা মা দিয়ে দিয়েছিল। আর এই নেমে যাচ্ছি আমরা এবার যেখানে খাওয়ানো হয়। তবে এইখানে যে প্যান্ডেলটা করা রয়েছে, এখানে কিন্তু এই দুদিন যে আজকে সকালে এবং কালকে সারাদিন ধরে যে অনুষ্ঠান হয়েছে তার জন্য খাইয়েছে, আর আজকে অনেক লোক এখানে ধরবে না, তার জন্য বাইরের দিকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন বড় বড় 3টে সিমেন্ট দিয়ে বেশ সুন্দর করে কিন্তু পাত্র করা হয়েছে, যেখানে খিচুড়িগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে রাখা হয়েছে। কত সকাল থেকে এই খিচুড়ির আয়োজন করলে তবে অত খিচুড়ি জমানো যায় সেটা বুঝতেই পাচ্ছেন আপনারা। আর এখনো কিন্তু প্রচুর পরিমাণে খিচুড়ি হচ্ছে, এবং এই যে ডেকগুলোতে যে ডাল সিদ্ধ রয়েছে সেগুলোও খিচুড়ি হবে, আর সবজিও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, সেগুলোও কিন্তু আস্তে আস্তে এই সব কপি বাঁধাকপি সব কিন্তু খিচুড়িতেই যাবে, কারণ এখনো প্রচুর পরিমাণে খিচুড়ি কিন্তু হবে। প্রচুর আলুর বস্তা রয়েছে, প্রচুর কপি, ওইদিকে ব্রোকলি, ফুলকপি, মূলো সব কিন্তু রয়েছে, সব কিন্তু এই খিচুড়িতে যাবে। যে পরিমাণে বাঁধাকপি কাটা হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই বাঁধাকপি কত খিচুড়িতে যেতে পারে। এদিকে আলু কাটছে মেয়েরা, আর বাঁধাকপি কাটার যে স্টাইলটা এটা দেখেছেন তো, গ্লাস দিয়ে কিভাবে কাটছে, এই স্টাইলটা কিন্তু এখানেই দেখা যায়, আর কোথাও আমি কিন্তু দেখিনি, খেয়াল করিনি। এই যে এখানে রান্না হচ্ছে, পর পর দেখুন প্রায় 5-6 জায়গায় রান্না করছে, এরকম বড় বড় সুন্দর সুন্দর মানে ট্রে টাইপের কড়াইগুলো, আর 4 জন মিলে ধরে তোলা যাবে সেরকম কিন্তু হ্যান্ডেলও করা রয়েছে। আর এই যে জাল দেওয়া যে গাছগুলো, এইগুলো একটা পাট গাছের মতনই চাষ করা হয়। আর এই যেখানে এই অনুষ্ঠানটা হচ্ছে, এই মাঠটা কিন্তু ভীষণই বড়, পরে মাঠটাও আপনাদের দেখিয়ে দেবো। এই মাঠে কিন্তু এই গাছ চাষ করা হয়, যাতে এই পুরো চাষের এই গাছগুলো দিয়েই এইখানকার রান্নাটা করা যায়। তার জন্য কিন্তু প্রত্যেক বছর এই দিনটার আগে প্রায় 2-3 মাস আগে এই গাছগুলো লাগানো হয়, আর সারা মানে মাসটা জুড়ে গাছগুলো বেশ সুন্দরভাবে পরিপক্ক হয়ে যায়, তারপরেই জ্বালানির জন্য ওই গাছগুলো ব্যবহার করা হয়। আর দেখতে মাঠটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এই মাঠটাও বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। দুটো কিন্তু আলাদা আলাদা মাঠ, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো এদিকটাই আগে বসাতো না, যত দিন যাচ্ছে এদিকেও কিন্তু ভিড় বাড়ছে। আগে এই মাঠেই সমস্ত মানুষজনকে বসিয়ে দিত। তো আমি আর মাও কিন্তু এরকম ভাবেই লাইনে বসে পড়েছি, আর শুধু আমরা নয়, এরকম অনেকেই বসে পড়েছে। আর এইরকম ভাবেই সবাইকে কিন্তু এরকম বরণ করে তারপরে ভোগ কিন্তু দেওয়া হয়। আর এটা কিন্তু প্রথম ব্যাচেই হবে, এরপরে যে ব্যাচগুলো পড়বে সেই ব্যাচে কিন্তু আর এটা হবে না। তাই প্রথমবার বসারই চেষ্টা করি আমরা প্রত্যেকবার, আর দ্বিতীয়বার প্রচন্ড মাঠটাও অপরিষ্কার হয়ে যায়, তাই প্রথমবার বসলে সব দিকেই সুবিধা, তাই আমরা একটু আগে আগে এসেই বসে পড়ি মাঠে। তো এইবার আমাদের ভোগ দেওয়া হবে, আর হয়তো কিছুক্ষণের মধ্যেই পাতা পড়ে যাবে। তো এবার আরো যেন ভালো রকম ব্যবস্থা, অন্যবার তাও 5-10 মিনিট বসতে হয়, এবার যেন একবারে মানে হাতে রেখে দাঁড়িয়ে রয়েছে, ওনারা যাওয়ার সাথে সাথেই এদিকে পাতা দিয়ে দিল। তো বুঝতেই পারছেন একটা লাইন ক্রস করতে না করতে এদিকে পাতা দিয়ে দিচ্ছে। আর এখানকার আর গ্রামের আশেপাশের লোকজন খুব সুন্দরভাবে কিন্তু সবাই সহযোগিতা করে। সুন্দরভাবে সবাই উলুধ্বনি দিয়ে তারপরে শুরু হলো ভোগ দেওয়া। ভোগ বিতরণের আগে সবাই জয় জয় করে নিল ঠাকুরের নামে। আর এই যে দেখুন দুজন খুব সুন্দরভাবে ভোগ দিচ্ছে। আর খিচুড়িটা এত টেস্টি ছিল কি বলবো। আর খিচুড়ির মধ্যে প্রচুর পরিমাণে বাঁধাকপি আর আলু দেওয়াতে মানে খিচুড়ির টেস্টটা আরো যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে। আর যেহেতু ঠাকুরের ভোগ সেই জন্য আরো খিচুড়ির টেস্টটা যেন বেড়েই থাকে, ভালোই থাকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, কারণ এবার খাওয়া দাওয়া করবো। তো নেক্সট ভিডিওতে 52 হাত কালিমাকে দেখাবো। তো আজকের মতো এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর খিচুড়িটাও কিন্তু দেখে নিন আপনারা, কি সুন্দর, একদম পারফেক্ট, না টাইট না লুজ, একদম দারুণ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। শেষে কিন্তু হাত ধোয়ার পর একটু গঙ্গা জলও নিয়েছিলাম, এটা বলা হয়নি, তো এটাও বলে দিলাম। তো আজকের মতো টাটা।